আসসালামু আলাইকুম। আজকে ডিনারে কিছুই বাসায় নাই, কি করব চিন্তা করতেছি। এগুলো হলো টটিয়া কিনা রুটি, তারপরে এগুলো দিয়ে একটা রেসিপি করলাম, খুবই মজা হয়েছে, একদম রোল স্টাইলে করছি। এই যে লাস্টে আমি অবশ্য বেক করছি একটু চিজ দিয়ে, সেজন্য এই কালারটা আসছে, আর খেতে তো অনেক মজা। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব। এই দেখেন, আমি একটা কেটে দেখাবো এখন। এক একজন এক একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। এই যে, আর ভিতরে এটা বিফ দিয়ে করছি আজকে। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে একটা প্যান বসাই দিছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ। এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, তারপর দিয়ে দিব আমি এখানে স্পাইস। এক চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, এখন স্পাইসগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদ ইউজ করি নাই আমরা। তারপর 1-2 মিনিট যখন একটু নাড়া দিয়ে একটু মিক্সড হবে, তারপর দিয়ে দিব আমি বিফগুলা। এগুলা কেনা বিফ এনে আমি প্লেটে রেখে দিয়েছিলাম। এখন বিফটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর বিফ কিমাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একটু জাস্ট ভালো করে মিক্সড করে এখন এখানে আমি দিয়ে দিব কিছু মিল্ক, কারণ আমি যে গ্রেভিটা আমি মিল্ক দিয়ে করতেছি। আর দিয়ে দিব এখানে চিজ। আমি তো বাসায় যা থাকে তাই দিয়ে এক এক সময় এক একভাবে করি, আর এটা একটু স্পেশালভাবে যেন বিকালে খেতে ভালো লাগে, এই জন্য এইভাবে করে করছি। দিয়ে দিচ্ছি সিসিমি অয়েল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর এটা হলো মায়োনিজ, এখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে এটা মিক্সড করে নিব। মোটামুটি আমার রান্না কমপ্লিট। যখনই চিজটা মেল্ট হবে আর গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে, তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর বিফটাও সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখছি, আর লবণ সবকিছু ঠিক আছে। বাস এখন আমি আরেকটু হলেই চুলাটা অফ করে দেব। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো হলো কেনা টটিয়া রুটি। আমি রুটিগুলোকে একটু সামান্য সেঁকে নেব হালকা হালকা করে, তারপরে এরকম একটা করে বসাবো। বসাই এখন এখানে প্রথমে দিয়ে দিব এই যে বিফটা আমি রান্না করছি, ওই বিফটা। এখানে চাইলে আপনারা সালাদ ইউজ করতে পারেন, তবে আজকে আমি কোনো সালাদ ইউজ করব না। আমি এখানে আজকে ইউজ করব একটু চিজ। প্রথমে দিয়ে দিচ্ছি একটু সামান্য মায়োনিজ, এরপর দিয়ে দিব চিজ। আমি যেটা চিজ ইউজ করলাম দিয়ে বাস এবার বোটে আমি এটাকে রোল বানাবো। আমি সবগুলো বানিয়ে একটা ট্রেতে নিয়ে নিব, কারণ এটা আমি আবার বেক করব।
এই ট্রেটার মধ্যে নিয়ে নেব। এভাবে করে সবগুলো বানিয়ে বানিয়ে আমি ট্রেতে নিয়ে নিয়েছি। আরেকটা বানাচ্ছি। এরপর আমি সবগুলোর উপর একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে আমি 180-তে জাস্ট 10 মিনিটসের জন্য দিয়ে দেব। আর 10 মিনিটস পরে দেখেন কি সুন্দর উপরে কালারটা আসছে, আর খেতে তো খুবই মজা। একদম শর্টকাট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।